হ্যালো এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই জানেন আজ থেকে কিন্তু ভোটার কার্ড কিন্তু ফিজ করে দেওয়া হয়েছে। মানে আপনাদের কিন্তু আজ থেকেই কিন্তু এসআর কিন্তু শুরু হতে চলেছে। এই ফিজ করার কারণ হলো আপনাদের কিন্তু যে এনিমেশন ফর্ম যেটি আছে সেই ফর্মগুলিকে রেডি করার জন্য কিন্তু বিএলও অফিসারদিকে বলা হয়েছে। সেই ফর্ম কিন্তু রেডি হওয়ার জন্য কিন্তু এবার কিন্তু সেই কার্ডগুলো ফিজ করা হয়েছে। এবার ফিজ করার কারণে কিন্তু আপনারা কোনো রকম অনলাইন থেকে সংশোধন বা কোনো রকম ভোটার কার্ড নতুন করে বা কোনো রকম কারেকশন কোনো রকম কিছু কিন্তু করতে পারবেন না। এবার পরবর্তী সময় কিন্তু আপনাদের বাড়িতে এনিমেশন ফর্মটি কিন্তু আসবে, বিএলও অফিসাররা কিন্তু দিয়ে যাবে। সেইখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু সবারই কিন্তু মনে প্রশ্ন রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে এই ফর্মটি ফিল আপ করার বা পূরণ করার জন্য। তো সবার প্রথম বলে রাখি, 2002 সালে যদি আপনাদের বাবা বা মায়ের যদি লিস্টে নাম থাকে তাহলে আপনাদের কোনো রকম ছেলে মেয়েদের বা নিজের কোনো রকম কোনো ডকুমেন্টস ছাড়াই কিন্তু আপনারা কিন্তু এই এনিমেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন। বা বিএলওর অফিস থেকে যে ফর্মটি দেওয়া হবে এই এসআইআর ফর্ম, সেই এসআইআর ফর্মটি কিন্তু আপনারা সম্পূর্ণ কাগজ ছাড়াই কিন্তু ফিল আপ করে নিতে পারবেন বা সেই কাগজটি কিন্তু কোনো রকম লাগবে না। তো সর্বপ্রথম 2002 সালে ভোটার লিস্ট কীভাবে পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। সেই নিয়ে কিন্তু আর আমি দ্বিতীয়বার বলতে চাইছি না, বা এই ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণ আগে থেকে বলে রাখি এই 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনারা অনলাইন সাইবার ক্যাফে থেকে পেয়ে যাবেন এবং নিজেরাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তাই অনলাইন থেকে সাইবার ক্যাফে ডাউনলোড করার বার করে আপনাদের যে পাতাতে আপনাদের বাবা মায়ের বা গার্জেনদের নাম থাকবে সেই পাতাটা কিন্তু আপনাকে জেরক্স করে কিন্তু রাখতে হবে। যখনই বিএলওর অফিস বা এনিমেশন ফর্ম কিন্তু আপনার হাতে দেওয়া হবে তখন ফর্ম ফিল আপের সময় কিন্তু ওই পাতাটা যদি একটা জেরক্স করে রাখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখালে কোনো রকম কাগজ ছাড়াই কিন্তু আপনার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে স্যার। তারপরে যদি আপনাদের বাবা মায়ের বা আপনার নিজের যদি কোনো রকম 2002 সালে ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, তাদের জন্য ডকুমেন্টস লাগবে 11টি ডকুমেন্টস বলা হয়েছে। সেই সাথে সাথে কিন্তু আধার কার্ডটাও কিন্তু দেওয়া যাবে। 11টি কী কী ডকুমেন্টস রয়েছে, এখানে 11টি ডকুমেন্টসের মধ্যে রয়েছে সরকারি ও রাষ্ট্রীয়ত্ব সংস্থার পরিচয়পত্র। তাহলে বুঝতে পেরেছেন, মানে সরকারি সংস্থা বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো একটি পরিচয়পত্র বা কোনো রকম যদি কার্ড থাকে তাহলে সেই কার্ডটাও কিন্তু আপনাদের গ্রাহ্য করা যাবে। তারপর 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে যদি কোনো রকম সরকারি নথি বা কোনো কাগজপত্র থাকে তাহলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তারপর বলা হয়েছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, মানে সরকারি অনুমোদন প্রাপ্ত যে কোনো সরকারি হাসপাতাল হোক বা যে কোনো নার্সিংহোম হোক সেখানে সরকারি যদি কোনো রকম অনুমোদন প্রাপ্ত থাকে তাহলে সেই জন্ম সার্টিফিকেটও কিন্তু আপনি দেখাতে পারেন। তারপরে বলা হয়েছে 4 নম্বরে পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে সেই পাসপোর্টও কিন্তু দিতে পারেন। তারপরে 5 নম্বর হলো যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের স্কুল সার্টিফিকেট, মানে আপনাদের যে কোনো স্কুল বা কলেজ যে কোনো স্কুলে যে বিভিন্ন রকম অ্যাডমিট রেজাল্ট বোর্ড সার্টিফিকেট মার্কশিট যেগুলো রয়েছে সমস্ত কাগজগুলির মধ্যে যে কোনো একটি কাগজ কিন্তু আপনিও দিতে পারেন স্কুলের যে মানে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলি। এবার এখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আপনাদের কিন্তু সেটাও দিতে পারেন। সেটা কিন্তু আপনাদের কিন্তু পঞ্চায়েত এরিয়ার মধ্যে কিন্তু নয়, এটা কিন্তু আপনাদের জেলা শাসক মানে ডিস্ট্রিক্ট লেভেলের যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকে জেলা শাসকের কাছ থেকে যদি আপনাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনাদের থাকে তো সেটাও দিতে পারেন। তারপরে 7 নম্বর হলো বনপালের সার্টিফিকেট, মানে ফরেস্টে বা বনের কাজ যদি করেছেন কাজকর্ম করেছেন সেইখান থেকে যদি আপনাদের কোনো রকম যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটও কিন্তু দিতে পারবেন। তারপরে 8 নম্বর হলো কাস্ট সার্টিফিকেট, মানে জাতিগত শংসাপত্র যেটা বলা হয় ওবিসি এসটি এসসি সেই সার্টিফিকেটও কিন্তু আপনারা প্রদান করতে পারবেন। তারপরে 9 নম্বর বলা হয়েছে এনআরসি অন্তর্ভুক্ত প্রমাণ, মানে আগে যদি এনআরসিতে কোনো রকম নাম নথিভুক্ত করেছেন সেই প্রমাণের কোনো কাগজপত্র যদি থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। তারপর 10 নম্বর হলো পারিবারিক রেজিস্টার, মানে রাজ্য সরকার বা প্রশাসনের ভবন থেকে যদি কোনো রকম বংশগত বা বংশ তালিকা যেটা থাকে সেইটা যদি আপনাদের কোনো রকম কোনো কাগজ থাকে সেটাও কিন্তু আপনারা দেখাতে পারবেন। তারপর বলা হয়েছে 11 নম্বর যেটি হলো সরকারি প্রদত্ত জমি ও বাড়ি নথি দলিল বা পর্চা। তাহলে বুঝতে পেরেছেন, আপনাদের নিজস্ব যদি সরকারি রেজিস্ট্রিকৃত যদি অফিস থেকে আপনাদের কোনো রকম জায়গা জমি যদি দলিল থাকে বা বাড়ি ঘরেরও যদি জায়গা জমি দলিল থাকে বা পর্চা থাকে সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। এই সাথে সাথে কিন্তু আপনাদের আধার কার্ডটাও কিন্তু দেখাতে পারবেন। তারপরে বলা হয়েছে এই প্রক্রিয়া গেলে কবে থেকে কিভাবে শুরু হবে, কবে আপনাদের এই ভোটার কার্ড ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করা হবে সম্পূর্ণ দেখুন এখানে কিন্তু বলা হয়েছে। আজকে 28 অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে এসআইআর। এইখানে বলা হয়েছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর
এনিমেশন ফর্ম যেটি দেওয়া হবে বিএলআর অফিস থেকে এসআইয়ের যে ফর্মটি, সেই ফর্মটি কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু বাড়িতে বাড়িতে পাঠানো হবে। সেই ফর্ম কিন্তু পূরণ করে কিন্তু জমা করতে হবে। তারপরে বলা হয়েছে 9ই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে। 9ই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে। তারপরে 9ই ডিসেম্বর থেকে 9ই জানুয়ারি অভিযোগপত্র কিন্তু জমা দেওয়া হবে। মানে যদি কোনো রকম আপনাদের ওই খসড়া ভোটার তালিকায় প্রকাশে যদি আপনাদের নাম না থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু ওই 9ই ডিসেম্বর থেকে 9ই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা এই অভিযোগপত্র কিন্তু আপনারা কিন্তু জমা করতে পারবেন। এবার 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যেই কিন্তু সমস্ত যে দরখাস্ত বা যে আপত্তিপত্রগুলি পড়বে সেই পত্রগুলি কিন্তু নিষ্পত্তি বা শুনানি কিন্তু দেওয়া হবে। তারপরে 7ই ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু আপনাদের এই চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে। মানে এসআইয়ের সমস্ত যে ফর্ম টর্মগুলি যেগুলো ফিল আপ হবে সেইগুলির মধ্যে কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে সেইটা কিন্তু ফেব্রুয়ারি মাসে 2026 সালের 7 তারিখে কিন্তু আপনাদের সম্পূর্ণ তালিকা কিন্তু এই প্রকাশিত হবে অনলাইনের মাধ্যমে। সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, কীভাবে দেখবেন, কীভাবে চেক করবেন, সম্পূর্ণ কিন্তু এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া থাকবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি একটু উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও পাওয়ার পরে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে পারে, যাতে কোনো রকম বিভ্রান্তে না পড়ে। তারপরে বলা হয়েছে এইখানে 2002 সালে যে ভোটার লিস্টের নাম বলেছিলাম, 2002 সালে ভোটার লিস্ট আপনাদের সবার প্রথম কিন্তু প্রত্যেকেই কিন্তু ডাউনলোড করতে হবে। সেটা কিন্তু আপনারা অনলাইন সাইবার ক্যাফে থেকে পেয়ে যাবেন। আপনাদের নিজের বুথের একটি করে ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করে আপনাদের যে পাতাতে আপনাদের নিজেদের গার্জেনের বা বাবা মায়েদের নাম থাকবে সেই পাতাটা কিন্তু জেরক্স করে অবশ্যই আপনার বাড়িতে কিন্তু রাখবেন। তো সেইটা কিন্তু আপনাদের এনিমেশন ফর্ম বা এসআর ফর্ম যেটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করার সময় কিন্তু লাগবে। যদি ওই নাম থেকে থাকে 2002 সালে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কিন্তু কোনো ডকুমেন্টস লাগছে না। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি কোনো রকম কোনো জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টে কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই আপনাদের কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের ভিডিওটিকে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক অন করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে